মঙ্গলবার সকালে রাজধানী ঢাকা থেকে খুলনা যাচ্ছিল ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আরিয়াখা ব্রিজে পৌঁছালে একটি ট্রাকের পেছনে বাসটি সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, আহত হন 17 জন। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় হাইওয়ে পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে সেখানেও আরও 2 জনের মৃত্যু হয়। চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিক দিয়ে রাস্তার উপর দিয়ে আমি যাওয়া ধরছি করে দেখি 4টা গাড়ি একসাথে আসতেছে। আসার পরে গাড়িটা রাখা ছিল, মারিয়ে দিছে। মারার পরে দেখি 3 জন মারা গেছে, ঠিক আছে, আর 3 জন পাঠাই দিয়েছে হাসপাতালে। ট্রাকটা নষ্ট ছিল, দাঁড়ানো ছিল, ঠিক আছে, ইমার্জেন্সি হয়তো ওরকম নিরাপত্তা ছিল না, এই জন্য ওই বাসটা খেয়াল করে নেই, সে এটার পিছনে মেরে দেয়। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় মারা গেছেন এক পুলিশ কনস্টেবল। স্থানীয়রা জানায়, কোটচাঁদপুর শহরের তালমিল এলাকায় পেছন দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয় আনিসুর রহমানকে। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মারা যান তিনি। নিহত পুলিশ সদস্য আনিস চুয়াডাঙ্গার কোটচাঁদপুর থানায় কর্মরত ছিলেন। তানজিনা তাসনিম, সময় সংবাদ।